বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন বোনের একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি দিয়ে শুরু করি। তিনি প্রশ্ন করেছেন, তার স্বামী দিনদার এবং দিনদার দেখেই তিনি তার এই স্বামীকে বিয়ে করেছেন। বিয়ের আগে তিনি ততটা হয়তোবা দিন প্র্যাকটিস করতেন না, কিন্তু বিয়ের পর তিনি পরিপূর্ণভাবে দিন প্র্যাকটিস করেন। তো তার স্বামী তাকে তার শ্বশুর বাসায় অর্থাৎ স্বামীর বাড়িতে রাখতে চান। স্বামীর মা আছে এবং ছোট ভাই আছে বা দেবর আছে আর কি ওনার। তো তিনি তার শাশুড়ির প্রতি যতটুকু দায়িত্ব তিনি পালন করতে চান এবং পালন করেনও বটে, কিন্তু এখানে গেলে ওনার কিছু পর্দার লঙ্ঘন হয়। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে শাশুড়ি দেবরের সামনে কেন তিনি নেকআপ পরে যাচ্ছেন, এই জন্য এটি নিয়ে তিনি খুব মনক্ষুণ্ণ হন। মাঝে মাঝে নেকআপটাকে এবার টেনে খুলে ফেলেন যেন দেবরের সামনে নেকআপ না পরেই যান। এখন তিনি সেখানে ভয়ে যাচ্ছেন না, আবার গেলে কারণ এরকম পরিস্থিতির তাকে মুখোমুখি হতে হয়, এই জন্য তার দিনদারি এটা প্রশ্নের মুখোমুখি হতে বা তার পর্দা লঙ্ঘন হয়। সেই ক্ষেত্রে তিনি সেখানে যেতে কিছুটা অনীহা দেখাচ্ছেন, অথবা তিনি বলছেন স্বামীকে যে আমি গেলে যেন এরকম পর্দাটা যেন পরিপূর্ণভাবে মেনটেন করতে পারি। তো স্বামী এই বিষয়ে না খেয়াল করে বরং মায়ের সেবা করছে না, মায়ের কাছে যাচ্ছে না, থাকছে না, এগুলো বলে এই নারীকে বা স্ত্রীকে খুব জ্বালাতন করছে এবং তাকে হুমকি দিচ্ছে যে তালাক দিয়ে দেবে। তিনি বারবার বলছেন আমাকে তুমি তালাক দিও না, আমি তোমার সাথে থাকতে চাই, আমার তো এত ডিমান্ডও নাই, কিন্তু আমাকে তো দিনের মধ্যে থাকতে দাও। তো তারপরও তাকে তিনি তালাক দিতে চাচ্ছেন। এই প্রেক্ষাপটটি আলোচনা করেছেন। আমি আপনাদেরকে প্রথমত বলি, এটা বাংলাদেশে একজনের সমস্যা না, এটা অনেকের সমস্যা। বোনেরা দিন প্র্যাকটিস করতে চায়, ভাইয়েরা দিন প্র্যাকটিস করতে দিচ্ছে না, অথবা ভাইয়েরা দিন প্র্যাকটিস করতে চায়, বোনেরা দিচ্ছে না, অথবা ভাই বোন অর্থাৎ স্বামী স্ত্রী দিন প্র্যাকটিস করতে চায় কিন্তু শ্বশুর শাশুড়ি দিচ্ছে না। এটা একটা ভয়াবহ দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে আমরা আছি, একটা ভয়াবহ ফিতনার মধ্যে আমরা আছি। কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের লোকেরা তার দিন আসলেই ভালো করে বোঝে না। অধিকাংশ লোকই আবেগ তাড়িত দিন নিয়ে। আবারও বলছি, অধিকাংশ লোকই দিন নিয়ে আবেগ তাড়িত। দিনের বাস্তবতা তাদের কাছে বাস্তব জ্ঞান নাই, কারণ অধিকাংশই পড়াশোনা করে দিনের জ্ঞান অর্জন করে না। অধিকাংশের পড়াশোনা নাই, শুধুমাত্র কিছু জনশ্রুতি, হিয়ারসে, কিছু শুনলাম, অমুকের কাছে কিছু শুনলাম, তমুকের কাছে কিছু শুনলাম, এটি কেবলমাত্র তাদের দিনের সম্পদ। এই কারণে এই জাতীয় জটিলতা হচ্ছে। আমি প্রথমত এই ভাইকে নাসিহা করবো, আপনি আল্লাহকে ভয় করুন। কারণ আপনি আপনার স্ত্রীকে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনার দায়িত্ব হচ্ছে তার প্রতি তার সকল খাদ্য পানীয়, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করে দেয়া। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ফালইউনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। তার ওই নারীর স্ট্যাটাস অনুসারে তার জন্য ব্যয় করা, আপনার সামর্থ্য অনুসারে ব্যয় করা, এটা আপনার দায়িত্ব। এটা করলে না করলে কিন্তু আপনি জালেম হবেন। ২ নম্বর বিষয় হচ্ছে তাকে পরিপূর্ণভাবে পর্দার মধ্যে রাখা, হিজাবের মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব, দায়িত্ব। আপনি না করলে তাহলে আপনি দায়ুস হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ ব্যক্তি তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আর তার সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া যাবে। তোর মধ্যে একজন হচ্ছে আদ-দায়ুস। আদ-দায়ুস মানে কি? যে ব্যক্তি তার নারীদেরকে পর্দার মধ্যে রাখে না, অথবা তার নারীদের ব্যাপারে তার মধ্যে গায়রত নাই। এবং এই জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি বলেছি পৌরুষত্ব এটা কোনো জেন্ডারের নাম না। পৌরুষত্ব কোনো জেন্ডারের নাম না। পুরুষ মানে হচ্ছে কি, এ লোকের দাড়ি হয়, তার টুপি মানে কি, তার আবার মোচ হয়, এইরকম শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটু কিছু ডিফারেন্ট, এই কারণে পুরুষ এরকম না। পুরুষত্ব একটা কোয়ালিটির নাম, এটা একটা পার্সোনালিটির নাম, এটা একটা ব্যক্তিত্বের নাম। পুরুষ হতে হলে ব্যক্তিত্ব থাকা লাগে। আপনার স্ত্রীকে অথবা আপনার কন্যাদেরকে আপনি দিনের মধ্যে অথবা পর্দার মধ্যে রাখতে পারবেন না, তাহলে আপনি কিসের পুরুষ? আর এখানে যদি অভিযোগটি যদি সত্য হয়ে থাকে, তাইলে এটি একটি ভয়াবহ অপরাধ। ভাইদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। জুলুম, সবচেয়ে বড় জুলুম আল্লাহর বিরুদ্ধে, এবং তারপরে জুলুম হচ্ছে আত্মীয় স্বজনের বা সবচেয়ে নিকটজনের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের পরিবারের কাছে, উইদিন ব্র্যাকেট স্ত্রীর কাছে ভালো বা স্বামীর কাছে ভালো, এবং তারাই সবচেয়ে ভালো মানুষ যারা তাদের স্ত্রীদের কাছে ভালো। আর আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো, তাদের সবচেয়ে প্রিয়তম আমি।
আপনার নিজকে আপনার পার্সোনালিটির মাধ্যমে তাদের কাছে প্রিয়তম করে তোলা, এটি আপনার দায় এবং আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, তাই না? ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। তাদেরকে আনুগত্যের মধ্যে, দিনদারির মধ্যে রাখার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছেন। তোমাদের তাদেরকে বেশি বেশি ওয়াজ নাসিহা করা, তাদের মধ্যে কোনো যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেই জন্য তাদেরকে নাসিহা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে বেশি বেশি নাসিহা করো, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দুলআইন, কারণ তাদেরকে বাঁকা পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। আর তোমরা যদি হাড়টাকে একটু শক্ত করতে চাও তাহলে ভেঙে যাবে, আবার যদি সোজা না করো তাহলে এটা সর্বদাই বাঁকা থাকবে। অতএব তাদের ব্যাপারে বেশি বেশি নসিহা করো যদি তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও। এটা হলো ভাইয়ের ব্যাপারে কথা। আর বোনদের ব্যাপারে একটু নসিহা করি। অনেকে তারা দিন প্র্যাকটিস করা মনে করেন যে স্বামীর সাথে আর কারো কোনো ভাগ নাই। অনেক তথাকথিত দিনদার দিনই বোনদেরকে আমি দেখেছি, বিয়ে করার পরে তারপরে স্বামীর পরিবারের সাথে তার কোনো সম্পর্ক থাকবে এরকম তারা একেবারে সহ্যই করতে পারে না। এটা কোনো অবস্থায় দিনদার, এটা শয়তানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবদা বিমান তাউল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আহলিকা আলি আবিকা, আপনি এই যে যাকে আপনি বিয়ে করছেন বোনদেরকে বলছি, আপনার স্বামী এবং স্বামীর সম্পদের মালিক হচ্ছে আপনার শ্বশুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, এমনকি পিতামাতা যদি সন্তানদের পকেট থেকে কোনো টাকা পয়সা না বলে নেয় তাহলে এটা চুরি হবে না। এর জন্য তাকে কোনো দায় নাই, কোনো দায় নাই, কারণ পিতামাতা ওই সন্তান এবং সন্তানের সম্পদের মালিক। আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পদের মালিক হচ্ছে তোমার বাবা। এই জন্য পিতামাতা সন্তানের সম্পদ থেকে নিলে এটা চুরি হয় না। সেজন্য পিতামাতার সাথে তাদেরকে থাকতে দেবেন। পিতামাতার অন্যথা যেন তারা না করে, পিতামাতার অবাধ্য যেন তারা না হয়, স্বামীদের অবাধ্য হবেন না, এবং পিতামাতাকেও আপনাদের স্বামীদেরকে পিতামাতার অবাধ্য বানাতে দেবেন না, অবাধ্য বানাবেন না আপনারা। কারণ পিতামাতার অবাধ্য হলে তাদের শেষ, সব শেষ, দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ, তাদের বারাকাত শেষ, একেবারে কল্যাণ শেষ হয়ে যাবে। বরং যে সকল বোনেরা তাদের স্বামীদেরকে পিতামাতার অবাধ্য হতে উদ্বুদ্ধ করেছে, এই সকল নারীরা পরবর্তীতে তাদের সন্তানদের বউ দ্বারা তারা নিগৃহীত, নির্যাতিত হচ্ছে। আমার নিজের চোখে দেখেছি এরকম অসংখ্য ঘটনা আমি দেখেছি। আপনি আপনার শাশুড়িকে জ্বালাতন করেন, আপনি শাশুড়ি হবেন না, কয়েকদিন পরে জ্বালার জন্য অপেক্ষা করেন। ইট ইজ রেসিপ্রোকাল, ইট ইজ রেসিপ্রোকাল, ইট ইজ লোন, ইউ উইল হ্যাভ টু পে ইট। এটা একটা ঋণের নাম, এটা আপনাকে পে করতে হবে দুনিয়াতে। উভয় পক্ষকে আমি নাসিহা করলাম। তবে ভাই, বউদেরকে কিন্তু কথা কথা তালাক দিলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকে তো সবচেয়ে নিষিদ্ধ, সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট। অথবা এত নিকৃষ্ট কাজ আপনি কেন করবেন? আর যে সকল ব্যক্তিরা তালাক দেয় অন্য বউ বিয়ে করার জন্য, তার জন্য তো জান্নাতই কি, তার জন্য সেই জান্নাতের কোনো গন্ধই পাবে না ওই ব্যক্তি। কেন ওই বউরে তালাক দিতে তাহলে আরেকটারে বিয়ে করবে? মানুষের উপর জুলুম কেন করেন? তারা তো আপনার অনেক বড় হকদার। আর নারীরা কি খুবই দুর্বল হয়ে থাকে, তাদের উপর অত্যাচার করতে নাই, তাদেরকে ভালোবাসা দিয়ে জয় করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। খাদিজার ভালোবাসাটা আমার জন্য কি ছিল? রিজিক ছিল। স্ত্রীদের ভালোবাসা রিজিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো গেট দেয়ার লাভ, এটা খুবই পৌরুষত্বের একটা কাজ, পুরুষরা এটা করতে পারে, অন্যরা করতে পারে না। হাদিসে জেনেছি পরিবারের খরচ সাদাকা এবং আত্মীয় স্বজন বন্ধুদের দিয়ে খরচ করা সাদাকা। প্রশ্ন হলো, গরিব, ফকির, ইতিম, মিসকিন, মসজিদ মাদ্রাসা দান করাও সাদাকা। এই দুই প্রকার সাদাকা কি একই পরিমাণ সওয়াব বা নেকি? বলবেন বুঝিয়ে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে সাদাকা, এটি অনেক টাইপের। ইসলাম তো এই জন্যই সুন্দর, এমনকি সুন্দর কথা বলাটাও কি সাদাকা, একটু হেসে দেওয়া কি সাদাকা, মানুষকে রাস্তায় পথ দেখিয়ে দেওয়া কি সাদাকা, কাউকে দেখে সালাম দেওয়া সাদাকা, তাই না? এই যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেয়, এগুলো কি সাদাকা। কারো অন্তরে কোনো আনন্দ প্রবেশ করা, একটা লোক খুব মন খারাপ করে বসে আছে, আপনি একটু তাকে গিয়ে করলেন, একটু সুন্দর একটু কথা বলে তাকে একটু আনন্দিত করলেন, এটা সাদাকা, এটাও সাদাকা। এটি সাদাকার ইস্যু ইসলামে কেবলমাত্র দানের মধ্যে সীমাবদ্ধ না, মানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল এইড অথবা চ্যারিটি এর মধ্যে সীমাবদ্ধ নয়, ইট ইজ এক্সটেন্ডেড টু ওভার মেনি আদার ইস্যুস। 2 নম্বর বিষয় হচ্ছে সাদাকা, চ্যারিটি, এটি যত জায়গা আছে সবগুলো জায়গাতে একজন মুসলিম সামর্থ্য থাকলে তিনি করবেন, কেবল কয়েকটা জায়গায় সীমাবদ্ধ করে রাখলেই চলবে না। সাদাকার তো অনেক লেভেল আছে, আপনি কেবল এক ধরনের সাদাকা করলেন, বাকি সাদাকা কারা করবে? জান্নাতের অনেকগুলো দরজা আছে, কয়টা দরজা আছে? 8টা দরজা আছে। একটা দরজার নাম রাইয়ান, যারা
রোজা রাখে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। এখন থেকে আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন না, জাকাত দেবেন না, হজ করবেন না, কারণ ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন? সম্ভব না, সম্ভব না। একটা দরজা আছে বাবু সাদাকা, বাব আস-সাদাকা, একটা দরজার নাম আছে কি সাদাকা এর বাব, ওই দরজা দিয়ে কেউ কেউ প্রবেশ করবে। আর একটা দরজার নাম আছে বাবুল জিহাদ, একদল লোক ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর একটা দরজার নাম হচ্ছে এই যে আপনার বাবুল ঈমান, এই দরজা দিয়ে লোকেরা প্রবেশ করবে। এরকম 8টি দরজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে থেকে জানা যায়। এই দরজা দিয়ে প্রবেশ করবেন আপনি। আরেকটা দরজা বাবুল মুতাওয়াক্কিলিন, আরেকটা দরজা বাবুল কাযিমিনাল গায়জা, যারা রাগকে সংবরণ করে, এই সকল ব্যক্তিদেরকে জান্নাতের একটা দরজা দিয়ে স্পেশালি প্রবেশ করানো হবে, তোমরা এই দরজা দিয়ে ঢুকে যাও। রাগ উঠছে, রাগ কি করলো? দমন করলেন। এই যে বাসায় বউদের উপর রাগ উঠে কি করবেন, অথবা স্বামীদের উপর রাগ উঠে দমন করে রাখবেন, তাইলে ওই জান্নাতের ওই দরজা দিয়ে আপনাকে ডাকা হবে। আচ্ছা, বাব আল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। সেই দরজা আল্লাহর উপর তাওয়াক্কুল করুন সর্বদা। তো ফলে সাদাকার একটা দরজা আছে, এই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সাদাকার শুধুমাত্র আত্মীয়-স্বজনের জন্য দান করা, এটাই একমাত্র সাদাকা না। সাদাকার আরো যত ক্যাটাগরি আছে এগুলো আপনি করার চেষ্টা করবেন, কিন্তু ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করে। আপনার সামর্থ্য যদি কেবলমাত্র কি পরিবার পরিজনের জন্য করারই সামর্থ্য, এর বাইরে আপনার নাই, তাইলে তো আপনি শুধু সেখানেই করবেন। কিন্তু আপনি পরিবারের জন্য এমন করবেন, কারণ পোলাপানের জন্য জামা কাপড় কিনবেন, 1 লাখ টাকার জামা না কিনলে কেমনে হয়? এটা স্টেটাসে যায় নাকি? কারণ ওর বন্ধুরা 1 লাখ টাকার জামা কিনছে, আপনার 1,10,000 টাকা দিয়ে কমপক্ষে কেনা লাগে। এমন দান করতেছেন যে দান করে এদেরকে সব জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যেতেছেন, বুঝেন নাই? মানে দান করতে করতে, এদের জন্য ব্যয় করতে করতে এগুলো সব এখন কি, সব এগুলোকে একেবারে রাবিশ অ্যান্ড ল্যাভিশ জীবনযাপনে অভ্যস্ত করাবেন। ডোন্ট মেক দেম রাবিশ, তাদেরকে বানাবে, টাকার সার্ভেন্ট বানাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তাইসা আব্দুদ্দার তাইসা আব্দুদ দিনার, একদল লোক আছে তারা কি টাকার দাস, টাকার দাস ওদেরকে বানাবেন, ওরা কেবলই চিনে টাকা পয়সা। এবং একদল লোক আছে তারা এত গরিব যে তাদের কাছে শুধু টাকা আছে আর কিচ্ছু নাই। আরেকদল লোক আছে তারা এত ধনী যে তাদের কাছে শুধু টাকা নাই আর সব আছে। বুঝেন নাই কথা? একদল লোক আছে এত গরিব, শুধু তার কাছে কি আছে, করে টাকা আছে আর কিচ্ছু নাই, এগুলো দিয়ে সে শুধু নিজেরা চলে। আরেকদল আছে এত ধনী, তার কাছে শুধু টাকা নেই আর সব আছে, মানুষকে ভালোবাসে, মানুষের সাহায্য সহযোগিতা করে। বিকাম দ্য রিচেস্ট ম্যান অন আর্থ or woman on earth। আপনি তাদের জন্য কম করুন, বাকিটা আল্লাহর জন্য করুন, আল্লাহর দ্বীনের জন্য করুন, মানুষের জন্য করুন। ওদের জন্য ল্যাভিশলি করবেন, কোনো কাজে লাগবে না। ওদেরকে সম্পদের পূজারি বানাবেন না, টাকার পূজারি বানাবেন না, ব্র্যান্ডের পূজারি বানাবেন না, ওরা কেবল দুনিয়া চায় এরকম বানাবেন না, বরং ওদেরকে দিয়ে অন্যের জন্য করুন। আপনি যত করবেন এটা আপনার জন্য বারাকাটাকে উন্মুক্ত করে দেবে। অতএব এটাকে সমন্বয় করতে হবে। ইসলাম এককেন্দ্রিক ধর্ম, জীবন ব্যবস্থা না। ইসলাম এককেন্দ্রিক জীবন ব্যবস্থা না। ওদেরকে খাওয়ায়া না খায়া মারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আউফ আসলেন এবং তিনি বললেন, আমি কি করতে চাই? আমি সাদাকা করতে চাই, আমি সব সম্পদ সাদাকা করতে চাই। রাসূলুল্লাহ বলেন, না সব করো না। বলে তাহলে অর্ধেক, বলে না অর্ধেক করে না। বলেন তাহলে 3 ভাগের 1 ভাগ। তিনি বলে 3 ভাগের 1 ভাগ সুলুসু খায়র, 3 ভাগের 1 ভাগ অনেক বেশি, তাই না? 3 ভাগের 1 ভাগ কি অনেক বেশি। এবং তিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য উত্তম হচ্ছে তোমার সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, যাতে তারা অন্যের কাছে ভিক্ষা করে হাত পাততে না হয়, এটা তোমার জন্য উত্তম। অতএব তাদের জন্য সম্পদ রাখো, বাকিটা তুমি সাদাকা করে যাও। তিনি সাদাকা করেছেন 3 ভাগের 1 ভাগ। পরে দেখা গেল প্রায় তার এত পরিমাণ সন্তান হয়েছে যে এই সম্পদ না থাকলে পরবর্তী সন্তানরা বিপদে পড়তো। রাসূল কতটা দূরদর্শী ছিলেন। কাভারিং এভরি এরিয়া অফ ইউর লাইফ। সবাইকে আপনি সন্তানের জন্য ওদের একটু ব্যয় কমিয়ে দেন, অন্য জায়গায় দান সাদাকা করেন, মসজিদে দেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, তালিবুল ইলমের জন্য করেন, দ্বীনের প্রচারের জন্য করেন, আত্মীয়স্বজনের জন্য করেন। ওদের প্রয়োজনকে মিটিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ মানুষের তো দুর্বলতা আছে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, আমরা সফরে চলন্ত অবস্থায় যখন আসর এবং মাগরিব এশা একটু জমা করতে পারি। জমা কর, হ্যাঁ এক্স্যাক্টলি। সফরে পৌঁছে যাওয়ার পরে কি জমা করতে পারবো কিনা? আর সফরে পৌঁছে যাওয়ার পর সেখানে কি আমরা মসজিদে যে জামাতে নামাজ পড়তে হবে না, যেখানে অবস্থান করছি সেখানে কসর করাটা উত্তম? প্রথমত হচ্ছে যে কসর করা, আপনি যখন সফর অবস্থায় থাকবেন, সফর মানে হচ্ছে আপনি জানেন 77 বা 78 কিলোমিটার, যদি এতটুকু দূরত্বে আপনি যান তাহলে আপনাকে কি করতে হবে? আপনি তখন সফর করতে মানে কসর করতে পারবেন। কসর মানে হচ্ছে জোহর এবং আসর হয় জোহরের সময় অথবা আসরের সময়, মাগরিব এবং এশা হয় মাগরিবের সময় অথবা কি এশার সময়। এভাবে আপনি কসর করা যায়, যেটা সুন্নাহ, এটাকে পুনর্জীবিত করেন সুন্নাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করছেন, আপনি শুরুর আগে কি করে যেতে পারেন? আপনি জমা করে
যেতে পারেন সফরে শুরু, যেমন আপনি বাসা থেকে আপনি ইয়ে করছেন যে জোহরের সময় আপনি রওনা দিচ্ছেন, আপনি জোহর এবং আসর কি পড়ে এখানে যেতে পারবেন আপনি, কারণ কি আপনি এখান থেকে শুরু করেছেন, আপনি দুইটা জমা করে যেতে পারেন, কারণ আপনি রাস্তায় আর পড়তে পারবেন না। জমা করা জামআন ওয়া কাসরান জায়েজ আছে, আবার শুধু জামআন জায়েজ। জামআন মানে কি দুইটাকে আপনি আগে পড়ে নেন কিন্তু ফুল পড়বেন, কারণ আপনি তো এখনো সফর স্টার্টই করেননি। আবার যেখানে আপনি গিয়েছেন সেখানে যদি অলরেডি আপনি যেখানে গিয়েছেন যদি আপনার নিজস্ব ভূমি হয় যেখানে আপনি গিয়েছেন, তাহলে ওইখানে কি আপনি জামআন করবেন, বুঝেন নাই? সেখানে জামআন করবেন। জামআন মানে কি? জামআন মানে হলো দুই নামাজ একসাথে পড়বেন, কিন্তু কাসরান করার দরকার নেই, কারণ আপনি তো আপনার নিজের জায়গায় পৌঁছে গেছেন। আর যদি এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনি সফর উদ্দেশ্যে গেছেন, ওটা আপনার নিজের বাসা না অথবা নিজের অফিস না, ব্যবসা হাউস না, এরকম কিছু না, তাহলে ওইখানে আপনি কাসর করবেন, জামআন কাসরান। এখন উত্তম হলো জামাতে, সর্বদাই জামাতে সালাত আদায় করে কি উত্তম, সর্বদাই। রাসূল ইসলাম বলেছেন না, একজন ব্যক্তির নামাজ একাকী নামাজের চেয়ে দুইজনের নামাজ কি উত্তম, দুইজনের নামাজের চেয়ে তিনজনের নামাজের উত্তম, যত বড় কি জামাত হয় তত বেশি উত্তম। এটা সহিহ হাদিস, যত বেশি জামাত হয়, জামাত যত বড় হয় তত কি উত্তম। আপনি জামাতে অংশগ্রহণ করবেন, জামাতে তো এখানে ইমামের পেছনে যেভাবে আছে সেভাবে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রশ্ন কেউ করতে পারেন, আমার তো সফর অবস্থায় কি ধরেন আসরের নামাজের সময় হয়ে গেছে, সময় হয়ে যাওয়ার কথা, তাহলে কি আমি এখানে কসর করবো? না, আপনি যেখানে আছেন, যে অবস্থায় আপনি পড়ছেন সেই অবস্থায় আপনি কি সেই অবস্থায় আপনি সালাত আদায় করবেন, যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় আপনি আদায় করবেন, যেখানে আপনি পৌঁছেছেন। এখন মধ্যখানে যদি এমন হয়, যদি কাজা হয়ে যায়, একটা এক্সাম্পল বলছি, কাজা যদি হয়ে যায়, তাহলে যে অবস্থায় কাজা হয়েছে ওই অবস্থায় আপনি কি এটাকে রিপিট করে দেবেন, সেটা একটা ভিন্ন মাসালা, ওই যেহেতু মাসালা আসেনি এখানে, এটা বলছে না। জি, আসসালামু আলাইকুম। শাইখ, আমি জানতে চাচ্ছিলাম, বিভিন্ন হাদিসে বলা হয়েছে বিভিন্ন সময়ের কথা, যখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই কথাটার ব্যাখ্যা কি? কারণ আমরা তো জানি জান্নাতের দরজা এখনো বন্ধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নক করার পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, এবং জাহান্নামও এখনো লক অবস্থায় আছে, তখন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমি সাথে আরেকটু কোশ্চেন, এই জাতীয় যে হাদিসটা আছে সহিহ বুখারীর 1800 নম্বর হাদিস এবং মুসলিমের 2547 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এই কথার ব্যাখ্যাটা কি? এই শয়তান বলতে কি ইবলিসকে বোঝায় নাকি অন্য কিছু? জাযাকাল্লাহ খায়র, খুবই চমৎকার প্রশ্ন। হাদিস, সহিহ হাদিস অনেকগুলো, শুধু বুখারী মুসলিমেরই বহু হাদিস আছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এবং অন্যান্য সহিহ গ্রন্থগুলোতে হাদিসটি এসেছে, যখন ইযা জা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এরকম, অথবা আবওয়াবুস সামা। যখন রমাদানের প্রথম রাত আসে তখন থেকে কি জান্নাতের দরজাগুলো করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অথবা আসমানের দরজাগুলো করে দেওয়া হয়, শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়, অথবা দুষ্ট জিনগুলোকে বন্দী করে দেওয়া হয়, এরকম হাদিস এসেছে। এগুলোর অর্থ কি? আমরা দুভাবে এটা অর্থ গ্রহণ করতে পারি। এক নম্বর অর্থ হচ্ছে এটা লিটারাল, অর্থাৎ রাসূল যা বলেছেন তাই, যে এগুলোকে খুলে দেওয়া হয়। এই খুলে দেওয়ার ব্যাপারটা আমাদের আর জানা নাই, কারণ এটা কি গায়েবের ইস্যু। গায়েবের বাকি তথ্য আল্লাহ রাসূল যতটুকু বলেছেন ততটুকুই আমরা জানি। কারণ জান্নাতের ব্যাপারে আল্লাহই বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে কি আছে এটা কেউ কোনোদিন ভাবতেও পারে না, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, তাই না? কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, কোনো চোখ কোনোদিন এটা দেখে নাই, কোনো কান কোনোদিন এর বর্ণনাও শুনে নাই। তাহলে জান্নাতের ব্যাপার আমরা জানি না। জান্নাতের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস বলেছেন যেগুলো দুনিয়াতে আছে, যেমন হুরুন ঈন, বড় বড় চোখওয়ালা নারী, ওকে মানে ডাগর নয়না হুররা আছে, অথবা ধরুন সেখানকার কি আছে, ফল আছে, ফলগুলোর কথা কি বলেছেন, ফিহিমা আইনানি তাজরিয়ান ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, এই যে বারবার আছে, সেখানে কি কি পাওয়া যাবে, ফল, সেখানে খেজুর পাওয়া যাবে, সেখানে আঙ্গুর আছে, এবং সেখানে রুম্মান ডালিম আছে, ইত্যাদি অনেক ধরনের, সেখানে কলা আছে, যেটা ওয়াতাল হিম্মানদুদ, কলা আছে, একেবারে থোকে থোকে কলা সেখানে আছে, হ্যাঁ, মধু আছে, তারপরে তিন জাইতুন, হাবি, অন্যান্য অনেক ধরনের আলোচনা আছে। আমরা আসলে এগুলো দুনিয়ার এই ফল আছে, কিন্তু দুনিয়ার এই ফল আর জান্নাতের ফল তো একই রকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের ফলের ব্যাপারে একটা, যে সেখানে বলেছেন ওই যে কি বড়ই গাছের কথা বলেছেন, জান্নাতের বড়ইগুলো কেমন হবে, যে বড়ইগুলো এত বিশাল মটকার মতো একটা বড়ই হবে, এটা তিনি বলেছেন। ফলে আমরা আসলে কিছুই জানি না। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, কুল্লামা, যখনই তাদের কাছে তাদেরকে কোনো, কুল্লামা রুজিকু মিনহা রিজকান, যখন রুজিকু মিনহা, যখন তাদেরকে সেখান থেকে জান্নাতের কোনো ফল খেতে দেওয়া হবে, তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, রুজিকনা মিন ক্বাবল,
আমরা তো এর আগে এই ফলই খেয়েছিলাম। ঔতুবি মুতাশাবি, একই ধরনের ফল এখানে নিয়ে আসা হবে। যেমন একটা আইটেম আমি বলি, যেমন ধরুন আপনাকে জান্নাতে ম্যাঙ্গো দেওয়া হবে, আম। এখন পৃথিবীতে কয় ধরনের আম আপনি পাবেন? অথবা 100 ধরনের আম পাবেন। জান্নাতে গিয়ে দেখবেন যে আপনার শুধুমাত্র ল্যাংড়া আম যেটা আপনি খুবই পছন্দ করেন, অথবা আম রূপালী যেটা আপনি পছন্দ করেন, এটাই দেখবেন হয়তো 70,000 আইটেম আপনার সামনে দিয়ে দেওয়া আছে, 70,000 আইটেমস। এবং প্রত্যেকটা আইটেম কি ডিফারেন্ট টেস্ট। এটা খেলে মনে হবে যে তো এরকম টেস্ট কোথাও পাই না, ওটা খেলে না এর চেয়ে তো আরে এরকম টেস্ট কোথাও পাই না। এভরি ফ্রুট উইল গিভ ইউ ডিফারেন্ট টেস্ট, হ্যাঁ তাই না? এই দুনিয়াতেও তো ভিন্ন স্বাদ, কিন্তু জান্নাতের বিষয়টা তো আরো ব্যাপক। সেই কারণে এইটা আসলে যখন বলা হচ্ছে লিটারালি আমরা আসলে এর বাইরে আমরা কিছুই বুঝি না। আচ্ছা, জান্নাতে যেই জান্নাত একজন এই পৃথিবীর মানে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে এই পৃথিবীর 10 গুণ পরিমাণ একটা জান্নাত দেওয়া হবে না? তাইলে ওই জান্নাতটা কেমন? এই 10 গুণ এই পৃথিবীতে আপনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি একদিন যেতে পারবেন না। এই পৃথিবীতে এক জায়গা এমন জায়গা আছে, আপনি এখন আমেরিকা যেতে হলে আপনাকে কমপক্ষে 18 থেকে 20 ঘন্টা অব্যাহতভাবে, এখন তো মানে কি আপনার স্টপলেস ফ্লাইট আছে যেটা আপনাকে 18 ঘন্টা একসাথে চলতে হবে, 18 ঘন্টা আপনাকে উপরে থাকতে হবে ইন দ্য স্কাই, তারপর আপনি সেখানে গিয়ে পৌঁছবেন। অথবা ক্যানাডাতে 20-22 ঘন্টা লাগবে, চলছে, কোথাও কোনো নাই, স্টপেজ নিচ্ছে না তারা। তাইলে কি হচ্ছে, আমরা আসলে এরকম জান্নাত মানে কি আমরা আসলে বুঝতে পারি না। সেজন্য এটা হলো লিটারালি এটা আল্লাহ করবেন, কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না, এরকম কোনো বর্ণনা আমাদের কাছে নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এটা স্পিরিচুয়ালি, মানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া মানে হচ্ছে জান্নাতের কাজ আপনি করতে পারবেন, জাহান্নামের কাজ আপনি করতে পারবেন না, এমন একটা অবস্থা। এখনো দেখেন অধিকাংশ লোক এই যে আপনি অন্য এই জুমায় এখন যত পরিমাণ লোক দেন, অন্য সময় তো রমজানের বাইরে এত লোক দেখবেন না। যা আপনি জামাতে যে পরিমাণ লোক দেন, যে পরিমাণ টুপিওয়ালা দেখেন, খারাপ লোকগুলো কি রমাদান একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে না? কারণ হচ্ছে কি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের আবহাওয়া চারিদিকে চলছে, জান্নাতের মতো পরিবেশ তৈরি হয়েছে। এই কারণে এটা হলো, আমরা যদি বলি ফিগারেটিভলি, মানে রূপক অর্থে এটি আমরা গ্রহণ করতে পারি। দুইটাই আপনি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তার মানে জান্নাতি কাজ করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে তিনি বলেছেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু লোকের মুক্তি দিয়ে দেন। মানে কি, লোকেরা তো এখনো জাহান্নামে যায়ই নাই, মুক্তি দেয়া মানে কি? মুক্তি দেয়া মানে হচ্ছে কিছু কিছু লোকের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন যে এই লোক এখন থেকে যা আমলই করুক না কেন আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি নির্ধারণ করে দিলাম। হতে পারে না? হাদিসে এসেছে কেউ কোনো একটা মাত্র কথা বলল, এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওই কথার ব্যাপারে তাকে বললেন যে তোমার আর কোনো আমল কি করো না করো আমি আর কিচ্ছুর দিকে তাকাবো না, এই কথাটা আমার পছন্দ হয়েছে, এই জন্য তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম। হতে তো পারে। জান্নাতের মালিকও তিনি, জাহান্নামের মালিকও তিনি। তিনি কোনো কাজ করলে কেউ কাউকে তাকে জিজ্ঞেস করার কোনো ক্ষমতা আছে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করেন এটা কেউ তাকে জিজ্ঞেস করবেন কই? কিয়ামতের দিন 50,000 বছর ওই আগুনের মধ্যে, তাপের মধ্যে, এই ভয়াবহ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকেই তো অস্থির, এরা আবার জিজ্ঞেস করবে আল্লাহ এরকম বিচার কেন করলেন আপনি? পুলিশ এখন তো অনেকে দারোগা, এলাকায় পুলিশ এসছে অথবা ওসি এসছে, এর কারণেই তো বহু লোকের কি এলাকা ছেড়ে তারা ভাইগা পালায় যে ওইখানে এসছে। অবস্থা এরকম না? এরকম কিনা? বহু লোক আছে দেখবেন, আপনি এই কয়েকজন লোক আছে এর সামনে আপনি কথা বলতে একটু দাঁড়া করে দেবেন, তারপরে দেখেন কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে। আর একটা কথা বলতে পারেন, আপনি বহুত কিছু পড়ে যান, ভাইবা বোর্ডে গিয়ে দেখেন একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, অথবা বহুত কিছু আপনি পড়ে গেছেন। তো এটাও যদি এমন হয় তাহলে আল্লাহর সামনে গিয়ে অবস্থা কি হবে? মানে ভয়াবহ অবস্থা হবে না সেই দিন? সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ জিজ্ঞেস করবে না, করার কোনো ক্ষমতাই নেই, তিনি যা করবেন তাই করবেন, কিন্তু তিনি জাস্টিসের উপর ভিত্তি করে তিনি কাজটি করবেন। আর শয়তানগুলোকে বন্দী করে রাখার দুটো অর্থ আছে। একটা অর্থ হলো যে ইবলিসকে বন্দী করে রাখা, মারাদাতুল জিন যেটা আছে, আর যেটা আছে আশ-শায়াতিন, শায়াতিন বলতে শয়তানকে অথবা কি বড় শয়তানকে অথবা শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। আরেকটি বর্ণনা আছে শয়তান এবং শয়তানের যে জিনের সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে বন্দী করে রাখা হয়। কিন্তু শয়তানের বন্ধু কি শুধুমাত্র জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে নাই? আছে কিনা? আছে। মানুষের মধ্যে দুই ধরনের শয়তান আছে, একটা শয়তান হলো বাইরের শয়তান, একটা ভিতরে শয়তান আছে, কারিন আছে কিনা? কারিন নাই? রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার জিকির থেকে বিরত থাকে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আমি তার জন্য একটা কারিন শয়তানকে তার বন্ধু বানিয়ে দিই। কারিন শয়তানকে কি বানিয়ে দিই? বন্ধু বানিয়ে দিই। বহুত লোক আছে দেখবেন যে তাদের বন্ধু বান্ধবের ফুসলানিতে তারা অপকর্ম করে, কাদের ফুসলানিতে? বন্ধুদের ফুসলানিতে তারা অপকর্ম করে, এমন আছে না? এই বন্ধুদের ফুসলানিতে অপকর্ম করে এমন বহু লোক আছে।
এগুলো হচ্ছে শয়তান। আবার আমার যে নফসটাকে আরবিতে বলা হয় সাম্মিন কালবাকা ইয়াকুলুকা, তোমার নফসের খাবার দিয়ে দিয়ে বড় করো, ওই তোমারে কয়েকদিন পরে, ওকে তুমি কুকুর বানিয়ে ফেলেছো, তোমারে কয়েকদিন পরে খাবে। আমাদের নিজেদের প্রবৃত্তি আকাঙ্ক্ষাগুলোকে আমরা এমন বানিয়ে নিয়েছি যে এগুলোই অলরেডি শয়তান হয়ে গেছে, এগুলো এখন আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস শেষে, তিনি বলেন প্রত্যেক ব্যক্তির জন্য কি একটা অ্যাঞ্জেলিক আর একটা কি স্যাটানিক স্পিরিট আছে, কিন্তু আমার যেটা শয়তানিক যেটা ছিল এটা অলরেডি মুসলমান হয়ে গেছে, এখন ও আমার ভালো কাজের কথাই বলে, কেমন এখন আর ও আমার খারাপ কাজের কথা বলে না। আমাদের ভালো এবং টানাটানি, কোনটা টানে কে জিততে পারে এটা দেখার বিষয়। আপনি কোনটারে বেশি খাবার দিয়েছেন, আপনার রোকে বেশি খাবার দিয়েছেন নাকি নফসকে বেশি খাবার দিয়েছেন, কোনটাকে? নফসকে বেশি খাবার দিলে তো কি শেষ, আর রোকে বেশি খাবার দিলে এটা বিজয়ী হবে, ওই নফস তখন পরাজিত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা উনি জি আমার বাবার জমি আছে, পতিত জমি, বাড়ি করার জন্য ছিল, বাড়িটা 5 বছর কিছু করা হয়নি। এর উপর আমাকে টাকা দিতে হবে কিনা, বাবার টাকা খরচ কিনা, আমার ওয়াইফের কিছু স্বর্ণ আছে, তার বাবা তাকে গিফট করেছিল, ওর উপর টাকা খরচ হচ্ছে কিনা। স্বর্ণ কতটুকু? স্বর্ণ হচ্ছে 2-3 কোটি হবে, আমি সঠিক ওইভাবে স্বর্ণটা বাবার কাছে, তার বাবার কাছে রাখা। আর আমার ওয়াইফের প্রশ্ন হচ্ছে এটা যে নকল নামাজ ছাড়া সুন্নত নামাজের কি সিজদা করতে দরকার যাবে কিনা, এটা ওয়াইফ। জাযাকাল্লাহ খায়ের। প্রথম প্রশ্ন হচ্ছে বাবার কিছু সম্পদ আছে, একটু জমি আছে, এমনি পতিত বাড়ি করার জন্য কিনেছেন, এখানে যাকাত দিতে হবে কিনা? বাড়ি করার জন্য যত সম্পদই কেনা হোক না কেন, আপনি বাড়ি করবেন, এই বাড়ি করে আপনি হয় থাকবেন অথবা ভাড়া দেবেন, তাইলে এই সম্পত্তি 1000 কোটি টাকার সম্পত্তি থাকলেও যাকাত দেয়া লাগবে না। কিন্তু যদি আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকারও জমি থাকে, যে জমিটি আপনি কিনেছেন এটা বিক্রি করে দেবেন পরবর্তীতে, অথবা এখানে বাড়ি বানিয়ে পরবর্তীতে বাড়ি বিক্রি করবেন, তাইলে এর উপর যাকাত দেয়া লাগবে, আদারওয়াইজ যাকাত দেয়া লাগবে না। এটা 1 নম্বর কথা। ফসলের যত জমিন আছে, 1000 কোটি টাকার সম্পদ থাকলেও জমিনের যাকাত নাই। যাকাত হচ্ছে কিসের? ফসলের, যা উৎপাদিত হবে। আর কোন নারীদের তাদের যে অলংকার আছে বা স্বর্ণালঙ্কারে যাকাত আছে কিনা 2 ধরনের সহিহ হাদিসে আসছে, এর উপর আমাদের একটা আলোচনা আছে, আপনি দেখে নিতে পারেন। এর মধ্যে উত্তম হলো মূলনীতি অনুসারে, যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতে বাঁচাবে, বিশেষ করে আখিরাতের থ্রেট থেকে বাঁচাবে। আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা যারা গুদামজাত করে রাখে, জমা করে রাখে, এগুলো ব্যয় করে না, আল্লাহর রাস্তায় দান করে না, তাদেরকে কি করে দাও? বিআযাবিন আলিম, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করে দাও। তো ফলে আপনি স্বর্ণরূপার যাকাত দিতে হবে, এটা 1 নম্বর কথা। কিন্তু অলংকার এটি যেহেতু ওই সকল ক্যাটাগরির অন্তর্ভুক্ত যেগুলো মানুষ ব্যবহার করে, ব্যবহার্য কোনো জিনিসের যাকাত নাই, যেমন বাড়ির যাকাত নাই, গাড়ির যাকাত নাই, জামা কাপড় যাকাত নাই, ফার্নিচারের যাকাত নাই, ডিভাইসগুলোর যাকাত নাই, ফলে অলংকারের যাকাত হয় না ব্যবহারিক এই মূলনীতির আলোকে। কিন্তু আমরা কেবল স্বর্ণ এবং রূপাকে আলাদা করছি কোরআন এবং সুন্নাহর কারণে, ফলে মূলনীতিটি ঠিক থেকে যাবে। 7.5 ভরি যদি না হয় বা 52 ভরি যদি না হয়, তাইলে যাকাত হবে না, মূলনীতি ঠিক থেকে যাবে। এই মূলনীতির উপর ভিত্তি করে কারো যদি স্বর্ণালঙ্কার 7.5 ভরির কম হয়, তাহলে যাকাত হবে না। 7.5 ভরি হলে যতটুকু স্বর্ণ ততটুকুর উপর যাকাত দেওয়া লাগবে। 7.5 ভরি হলে 7.5 ভরির উপর যাকাত দিতে হবে, 8 ভরি হলে 8 ভরির উপরে যাকাত দিতে হবে, 10 ভরি হলে 10 ভরির উপরে কি যাকাত দেয়া লাগবে ইনশাআল্লাহ। আর নফল নামাজ এবং সুন্নত নামাজে সেজদায় দোয়া করা যাবে কিনা? সেজদায় আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, সকল নামাজি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। সেজদায় দোয়া করার ব্যাপারে এমন কোন হাদিস নাই, যে হাদিসে এমন কোন আলোচনা নাই যে ফরজে করতে পারবেন না, নফলে করতে পারবেন, নফলে করতে পারবেন না, সুন্নতে করতে পারবেন, সুন্নতে করতে পারবেন না, নফলে করতে পারবেন, কোনো কথা নাই, সব জায়গায় আপনি করতে পারবেন। কিন্তু আমরা বলছি ফরজে তো ইমাম সাহেব আপনারে সুযোগ দেবেন, ইমাম সাহেব তো 3 বার তাসবিহ পড়ারই সুযোগ দেন আপনারে, আপনি দোয়া করবেন কখন? পড়বেন সমস্যা কি? সকল ভাষা, ইংরেজি, বাংলা, আরবি, ফার্সি মিলিয়ে কইলেন, কোনো সমস্যা নেই। আল্লাহ knows all the languages, he is the creator of the languages, no problem ইনশাআল্লাহ। আমার প্রশ্ন ছিল যে নারীদের চাকরির বিষয়। এখন যদি দেখা যায় যে স্বামী যে চাকরি করতেছে, যে ইনকাম করছে, ওই ইনকামেই সংসার চলে যাচ্ছে, তাহলে নারীদের চাকরি করার কতটুকু যুক্তিসঙ্গত বা জায়েজ হবে? আর জায়েজ হলেও জায়েজ আছে, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশনস, অনেকগুলো শর্ত সাপেক্ষে নারীদের চাকরি করা যায় আছে, অনেকগুলো শর্ত সাপেক্ষে। ওকে, এর মধ্যে 1 নম্বর শর্ত হলো এটা তার প্রয়োজন লাগবে, এটা তার কি লাগবে? প্রয়োজন লাগবে। মানুষ কি শুধুমাত্র টাকা কামাই করার মেশিন, যেটা আমরা খুতবায় বলছিলাম কলুর বলদ, মানুষ কি কেবলমাত্র বলদের মতো ইনকামই করে দেবে, টাকা ইনকাম করবে, ওর কি কোনো জীবন নাই?
তার কি আখিরাত না? ওয়াইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন কি? আখিরাতের জীবন। সেই জীবনের জন্য তাকে কাজ করতে হবে না? মানুষ টাকার দাস হলো কেন? টাকা কি মানুষের জন্য নাকি মানুষ টাকার জন্য? কথা বুঝেন না আপনারা? মানুষ টাকার জন্য নাকি টাকা মানুষের জন্য? তো টাকা যদি মানুষের জন্য, তাহলে মানুষের যেখানে প্রয়োজন শেষ সেখানে কি তার কোনো ওই কাজ নাই, সে তো ওটার দাসের, ওইটার দাস তোরা, ওইটা তার সেবা করবে না, সে শেষের সেবা করবে, ওটা তার সেবা করবে, ওটা সেবা শেষের পর এটা বাদ। এটি তো, এটার পেছনে তো ঘোরার কথা না মানুষের। সেজন্য প্রয়োজন না থাকলে তিনি সেটা করবেন না, একান্ত প্রয়োজন হলে তিনি করবেন কতগুলো শর্ত সাপেক্ষে। আলা শুরুতিন, 1 নম্বর শর্ত হলো তিনি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকতে হবে। তার পর্দা হলো ফরজ, ইনকাম করা তার জন্য কি এটা নফল বা মুস্তাহাব পর্যায়ে যদি প্রয়োজন হয়, এটা তার জন্য ফরজ না, কখনোই ফরজ না। যদি কোনো নারীর টাকা পয়সা না থাকে, রাষ্ট্র দায়িত্ব নেবে তাকে খরচ মেটানোর জন্য। আস-সাই আলাল আলমিরাতি, যেটা আমরা বলেছি, যে সকল বিধবা অথবা কি অথবা যারা ইয়াতিম আছে, এদের দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র তাদেরকে দায়িত্ব নিতে হবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্ট্রোডিউস করে দিয়েছেন। রাসূল ইসলাম তার জীবন ধরে এটি সুন্নাহটা প্র্যাকটিস করেছেন, মানে এটা তিনি সুন্নাহ ইন্ট্রোডিউস করেছেন। সে কারণে রাষ্ট্র দায়িত্ব নেবে অথবা সমাজ দায়িত্ব নেবে। তাকে কেন কাজ করতে হবে? তার তো আরো বড় কাজ আছে। সে কাজটা কি? সে কাজ হলো তার বাসায়। এখন আমাদের বউরা, তারা স্বামীরে ভাত বাড়িয়ে দেওয়াটাকে কি মনে করে? প্রেস্টিজ ইস্যু। কিন্তু বসের ভাত বাড়িয়ে দেওয়া মনে করে সার্ভিস। স্বামীর সামনে দাঁড়িয়ে থাকাটাকে তারা মনে করে কি? প্রেস্টিজ ইস্যু। আর বসের সামনে কাছামাছি হয়ে দাঁড়িয়ে থাকাটাকে মনে করে কি? তার চাকরি, তার প্রেস্টিজ, ওটা তার ডিগনিটি, ওটা তার অন্যায়। মানে শয়তান কোথায় নিয়ে নামাইছে? কোথায় নিয়ে শয়তান নামাইছে? ওইটা হলো তার জন্য ডিসসার্ভিস, আর এটা হলো তার জন্য সার্ভিস। ওইটারে সে সার্ভিস বানাইছে, এটা ডিসসার্ভিস বানাইছে। শয়তান সফল, কিন্তু শয়তানকে সফল হতে দেয়া যাবে না। তার জন্য 3 নম্বর হলো সে কাজ তিনি করতে পারবেন যেখানে গেলে তার ফরজ কোনো কাজ লঙ্ঘন হবে না, যেমন তার সালাত, ওকে, অথবা তার যে কণ্ঠের যে পর্দা ইত্তকার কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে না। তার বাসায় কাজ করা হলো তার জন্য ফরজ। নারীদের কাজ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, তার বাসায় হলেন তিনি কি? রানী। তার বাসায় তিনি রানী, অথবা এখানকার রাজত্ব হলো তার। পুরুষের রাজত্ব বাইরে, নারীর রাজত্ব ঘরে, অর্থাৎ তিনি তার ঘরে রাজত্ব করবেন। ঘরে তার সন্তান আছে, সন্তানদেরকে তিনি কি বানাবেন? সুলাইমান বানাবেন, অথবা ওমর বানাবেন, খালিদ বানাবেন, তাই না? আব্দুল্লাহ ইবনে ওমর বানাবেন, অথবা ওই যে অন্যান্য মুসলিম ইমাম বুখারী বানাবেন তার সন্তানকে। তিনি না থাকলে সন্তান তো তখন শয়তান হয়ে যাবে। সন্তান কি হয়ে যাবে? শয়তান। এমন তাই হচ্ছে, অধিকাংশ লোকের সন্তানরা শয়তান হয়ে যাচ্ছে এই কারণে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। সাইকেল জায়গাতে প্রশ্ন, যদি আমি একটু ডিটেইলস বলি, অর্থাৎ আমি ট্রেডিং করতাম, আমার কাছ থেকে একজনের ব্যবসার জন্য 15 নিয়ে উনি ঋণ করেছেন, তাহলে আমি কি তার নামে আমার পক্ষ থেকে যাকাত দিয়ে এই টাকা আবার আমি রিটার্ন দিতে পারবো? অর্থাৎ সে তো ঋণ করেছে। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিবাহে উপঢৌকন হিসাবে 10 ভরির উপরে স্বর্ণ পাওয়ার পরে তার স্বামী এবং ফ্যামিলিতে কোনো এমন রোজগার নাই যে রোজগার দিয়ে সে জাকাতের টাকাটাও দিতে পারে, এই অবস্থায় করণীয় কি? প্রথমত বিষয় হচ্ছে কি জন্য প্রথমটা ছিল? ব্যবসায়ী জি, প্রথমত বিষয় হচ্ছে যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, এখন তিনি ওই টাকাটা পরিশোধ করার মতো সামর্থ্য তার নাই, আবার তিনি ঋণী। সেই অবস্থায় আপনি তাকে যাকাতের টাকা দিতে পারবেন কিনা, অথবা তাকে টাকা দিয়ে ওইটা আপনার যাকাত হিসেবে আপনি দিয়ে দিলেন, আবার তার কাছ থেকে এটা ঋণ হিসেবে আপনি নিয়ে নিলেন, এটা আপনি নিতে পারবেন কিনা। 1 নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি কারো কাছে টাকা পান, তাইলে এটাকে যাকাতের নামে এটাকে কেটে দিতে পারবেন না। যে ঠিক আছে, তোমার কাছে তো আমি 15 লাখ টাকা পাইতাম, আমি 1 লাখ টাকা যাকাত থেকে মাইনাস করে দিলাম, যাও, এটা করা জায়েজ নাই। কারণ যাকাত দেওয়ার সময় কি করতে হয়? নিয়ত করতে হয়। দেওয়ার সময় নিয়ত করতে হবে। আপনি তো তখন যাকাত হিসেবে আপনি দেন নাই, আপনি দিয়েছেন কি হিসেবে? ঋণ হিসেবে। অতএব এটা দিলে চলবে না। কিন্তু আপনি যদি করতে পারেন, পরে যেটি বলেছেন, তাহলে যে আপনি তাকে 1 লাখ টাকা দিয়ে দিলেন এবং তিনি পরবর্তীতে ওই 1 লাখ টাকা কি আপনাকে ঋণ হিসাবে পরিশোধ করে দিল, অথবা আপনি কিছু দিলেন ঋণ হিসেবে, তিনি পরিশোধ করে দিল, অন্যান্যরা তাকে যাকাত দিল, ঋণ হিসেবে এই টাকাটা পরিশোধ করে দিল। এটা যদি আপনি করেন তাহলে এটি করতে পারেন ইনশাআল্লাহ। এই জায়গায় যদি কেউ এমন করে যে আপনাকে আমি এটা টাকা দিলাম, কিন্তু কথা হইলো আপনি কিন্তু ঋণ হিসেবে এটা পরিশোধ করে দিবেন, তাহলে এটা একটা ধরনের 2 নম্বরই করা, আল্লাহর সাথে চালাকি করা। এত কিছু না করে তাকে দিয়ে দিলেন, তার মধ্যে অনুভূতি থাকুক বা কোনোভাবে তাকে এটা জানিয়ে দেয় যে তাকে আপনি যাকাত দিচ্ছেন, তিনি যেন আবার এটা পরিশোধ করে দেন। এভাবে আপনি নেগোসিয়েশনে যাবেন না, আমি কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি কিন্তু আমাকে 99,000 টাকা দিলেও চলবে না, লিখিত করে নিলাম, এই 1 লাখ টাকাই ফেরত দিতে হবে। এগুলো তো আল্লাহর সাথে কি চাতুরতা, এই চতুরতা না করাটাই ভালো ইনশাআল্লাহ।
আর দুই নম্বর ছিল গিফটের স্বর্ণ, মানে স্ত্রীকে তিনি গিফট হিসেবে 10 ভরি স্বর্ণ তিনি পেয়েছেন। এই 10 ভরি স্বর্ণের জাকাত হবে কিনা? জাকাত দেওয়ার মতো টাকা নেই। জাকাত দেওয়ার মতো টাকা নেই কে বলছে? স্বর্ণ তো আছে, স্বর্ণ বিক্রি করে জাকাত দেবে। উনি প্রয়োজনে 5 ভরি রাখুক আর বাকি 5 ভরি বিক্রি করে একটা ব্যবসা শুরু করে দেখি স্বর্ণ রাখতে কে বলেছে? এটাই তো কি বলে ক্যাপিটালিজম। এটাই তো ক্যাপিটালিজম, যেটাকে আমরা পুঁজিবাদ বলি। এটাই তো পুঁজিবাদ। এই পুঁজিবাদ তো থাকার কথা না। রাসূলের স্ত্রীদের কয়জনে 10 ভরি 5 ভরি স্বর্ণ ছিল? কেউ দেখাতে পারবে? বলতে পারবে? কোন রেকর্ড আছে কোথাও? কোন রেকর্ড নাই। সেজন্য উনি বিক্রি করে দেবেন, 5 ভরি বিক্রি করে দিয়ে তারা ওই 5 ভরি বিক্রি করলে প্রায় 4-5 লাখ টাকা পাবে। ওটা দিয়ে জাকাতও দেবে, বাকিটা দিয়ে ব্যবসা করবে, ভালো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্নটা ছিল মসজিদুল আকসা সহ যত মাজলুম ভূখণ্ড আছে, সিরিয়া, ইরাক, এইসব ভূখণ্ডগুলো মুসলমানদের পুনরুদ্ধারে কি কার্যক্রম ছিল আর কি কার্যক্রম হওয়া? কার্যক্রম হওয়া 1 নাম্বার, খুবই ভালো কথা আপনি বলেছেন। 1 নাম্বার কাজ হলো দোয়া করা। কি করা? দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরেকটা কোশ্চেন, জি, আরেকটা যে বর্তমান আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদি আরবের যেসব সৌদি আরবের যে বর্তমান বাদশা তার যত কুকর্ম হইতেছে সেসব ব্যাপারে আমাদের সালাফি মানহাজের হুজুররা কথা বলেন। 1 নম্বর কথা হলো যারা মজলুম, নির্যাতিত, নিপীড়িত তাদের জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আপনি এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করছেন, আপনি চাইলেই তাদের পক্ষে গিয়ে যুদ্ধ করবেন এরকম না। মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ বলেন তোমাদের কি হলো? তোমরা তাদেরকে উদ্ধার করতে কেন যুদ্ধ করছো না? যারা জমিনে নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে উদ্ধারের জন্য কেন তোমরা যুদ্ধ করছো না? এখন এই যুদ্ধটা আপনি কিভাবে করবেন? এখন আপনি সবসময় ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা তো ইমোশনাল ইস্যু না। আপনাকে দেখতে হবে এখন কি আপনি যুদ্ধ করার মতো অবস্থায় আছেন? আপনি কি যুদ্ধ করতে পারবেন? কিভাবে যাবেন আপনি যুদ্ধ করার জন্য? আপনাকে পাসপোর্ট লাগবে, আপনি এই দেশ থেকে ওই দেশে যেতে পারবেন, তার মানে ইউ আর রিস্কিং ইউর ওন লাইফ। আপনার নিজের জীবনই তো আপনি কি বিপদের মধ্যে ঠেলে দিলেন। তো বিপদের মধ্যে ঠেলে দেওয়া তো আপনি এর মাধ্যমে আপনি কিছুই করতে পারবেন না। নিজে বললেন আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, আপনি নিশ্চিতভাবে মারা যাচ্ছেন, কোনো কাজই করতে পারবেন না। না পারবেন যুদ্ধ করতে, না পারবেন নিজকে বাঁচাতে, তা তো হলো না। তার মানে আপনাকে এমন কিছু করতে হবে যেটা ভাইব্রেন্ট, ভায়াবল। সেটা কি? তা হলো তাদের জন্য যেমন দান সাদাকা করা, তাদের জন্য দোয়া করা, এতটুকু আপনি করতে পারেন। তাদের যে বিপদ আপদ আছে অর্থনৈতিকভাবে আপনি সাদাকা করতে পারেন এবং তাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আল্লাহ সেটি ব্যবস্থা করে দিতে পারেন না? পারেন তো নাকি? ইনশাআল্লাহ সেটি করতে হবে। কিন্তু কেবল আপনি জিহাদ করা অথবা এই মানসিকতা, খারিজি মানসিকতা নিয়ে আপনি করতে পারবেন, এটা করার সুযোগ নাই তো আপনার। করতে পারবেন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন কিভাবে? যাওয়ার তো কোনো সুযোগ নেই। এখন বৈশ্বিক প্রেক্ষাপট এটা, এর বাইরে তো আপনার করার কিছু সুযোগ নেই। আর আপনি বলবেন যে জিহাদ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব লাগে, মুসলিম উম্মার খলিফা লাগবে অথবা রাষ্ট্রপ্রধান লাগবে যিনি ডাক দেবেন। কে ডাক দেবে? কে? আমি ডাক দিলে তো আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকবো, আমাকে বেদাতি ওরে দর, তারা তো দেখবেন সব কল্লা রাস্তায় পড়ে আছে নাকি? এটা এই জন্যে বিষয়টা ইস্যু, বোঝার ইস্যু। জিহাদি স্পিরিট থাকতে হবে, কিন্তু যত না। আর 2 নম্বর আপনি যেটি বলছেন যে বিভিন্ন শাসকরা তারা অন্যায় করছে, সালাফি মানহাজের লোক ওলামায়ে কেরাম কেন বলছেন না? প্রথমত হচ্ছে যে মানুষকে নাসিহা কি সামনে করতে হয় না পেছনে করতে হয়? বুঝেন না কথা? নাসিহা করতে হয় কোথায়? সামনে, পেছনে? বুঝেন নাই? নাসিহা কি আপনি তাকে একাকী করবেন না জনসমুদ্রে আপনি বিক্ষোভ করবেন নাসিহা করার জন্য? নসিহত তো করতে হয় একাকী। যেমন আপনাকে আমি বললাম এই আপনি নামাজ পড়লেন না কেন? গতকাল তো আপনার মসজিদে দেখলাম না। কই, আপনি তো কিছুই ইসলামের কোনো পক্ষেই নাই। না কোরআন পড়ছেন নাকি, যাকাত দিয়েছেন, হজ করছেন, এতগুলো লোকের সামনে আপনাকে বেজ্জতি করলাম, এটা কি নসিহা বলে? এটাকে নসিহা, এটা বলে বেজ্জতি করা, অপমান করা। এটা অপমান করা। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন তুমি যদি আমাকে নসিহা করতে চাও তাহলে কি করো? একাকে আলাদা করে নিয়ে যাও। তুমি মানুষের সামনে আমাকে নসিহা করবা, তুমি তো নসিহা করো না, আসলে আমাকে অপমান করতেছো, আমাকে অপমান করছো। এই জন্যে নসিহা করতে হয় আলাদা। সালাফি মানহাজের আলেমরা তাদেরকে নসিহা করে না। কে বলছে? বলছে কে? করছে। এখন কেউ না মানলে কি আমাদের কিছু করার আছে? আমি আপনাকে নসিহা করছি, আপনি আমাকে করছেন, আমি মানি না, তাতে কি হচ্ছে? শুনেন, বর্তমান কোন দেশের কি এটা বলার দরকার নেই। ওই বাদশাহ, সেই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের প্রাইম মিনিস্টার, সব দেশেরই তো একই অবস্থা নাকি?
মানে কোন দেশের অবস্থা ভালো বলেন আপনি? সব দেশেরই তো একই অবস্থা। এটি একটা ভিন্ন ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। আচ্ছা আপনি বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের দোয়া কবুল হয় এর মধ্যে এক নম্বর কার? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যাদেরকে আল্লাহর ছায়া আশ্রয় প্রদান করবে এর মধ্যে এক নম্বর কি? ইমামুন আদিলুন। এই গোটা পৃথিবীতে খুঁজে পাবেন নি একজন? পাবেন নাকি? দুইজনের নাম কোন তো দেখি। এই গোটা পৃথিবীতে আছে একজন? কাকে খুঁজে পাবেন? একজনও তো কোন দেশে আছে? তো ফলে এইটা তো আল্লাহ রাসূল যে এক নম্বরের নাম দিছে এমনি দিছে নাকি? বুঝতে হবে ফিলোসফি। সমস্যাটা এইরকম, বলে লাভ নাই। আপনি ধরেন কি হবে, রাস্তায় বিক্ষোভ করলেন, মারামারি করলেন, এই করলেন, তাতে কোনো লাভ আছে না। হেদায়েতের জন্য দোয়া করেন। বরং আমি যে কথাটি বলি, আপনারা এখানে যারা দাওয়াতি কাজ করেন আপনারা বরং শাসকদের কাছে দাওয়াত নিয়ে যান। আর যেমন আপনার এই এলাকার এমপির কাছে যান না, চেয়ারম্যানের কাছে যান অথবা কাউন্সিলরের কাছে যান, তাকে গিয়ে দাওয়াতের কথা বলেন। কারণ আমরা তার কাছে গেলে আমাদের অবস্থাটা হলো এরকম, কোন একজন মাওলানা সাহেব বা আলেম যদি কোনো মিনিস্টারের একবার পায় অথবা ধনপতি শিল্পপতি একবার পায়, তাহলে তার কাছে আমি তো ওই মাদ্রাসাটা করতেছি, টাকা পয়সার অভাব, একটু মাদ্রাসাটা দিয়ে করে দেন না। এরা ছাড়া আর কিছু আছে? সব ভিক্ষুক, সব যা ভিক্ষা করবে। বলে না যে আমাকে আমি একটু আপনাকে দিনের কথা বলি, আপনি সালাত আদায় করেন, একটু নামাজ পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, একটু দিনের পথে আসেন, এগুলো কিছু আপনি মসজিদে আসবেন, এগুলো কিচ্ছু বলবেন না। গিয়ে বলবো আমি ওই কমপ্লেক্স করতেছি, ওই মাদ্রাসা করতেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো গিয়ে ভিক্ষার রাজনীতি, এটা অন্য কিচ্ছু না। বুঝতে পেরেছেন? দাওয়াত দেবেন, দাওয়াত দাওয়াত দিয়েই দেখেন না লোকেরা গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তখন রাজন্য বর্গদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন না, দাওয়াত দিয়েছেন না? দিয়েছেন কিনা? দাওয়াত দিতে হবে। মেয়রের ডিউটি করাইলে আমার মেয়ে দিয়া, কিন্তু মেয়র স্যার তার ডিউটিতে আমার তার বাসায় ডিউটি করতে দিচ্ছে এবং সেখানে ওখানে ডিউটি করাতে উনি আমাকে টাকা পয়সা অনেক সুবিধা দিচ্ছে, এগুলো কি আমি নিতে পারবো বা আমার করণীয়? আপনি যদি আপনার রাষ্ট্রীয় যে দায়িত্ব, এই দায়িত্বের বাইরে যদি আপনি কাজ করেন তাহলে এটি আপনার জন্য জায়েজ আছে। কিন্তু রাষ্ট্রের কাজের বাইরে, রাষ্ট্রের কাজ আপনি করলেন না, সেটা আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব আপনি পালন করলেন না, তাইলে আপনি ওইদিকে আপনি রাষ্ট্রের অন্যায় করলেন, সেই টাকাটা আপনার জন্য হারাম হচ্ছে। আবার এটা নিয়েও কি আপনার নিষিদ্ধ হচ্ছে, কারণ আপনি তো এই কাজ করার জন্য না, আপনি মূলত ওই কাজ করার জন্য। ওইটা করার পরে যদি আপনি এক্সট্রা এখানে সার্ভিস দেন তাহলে আপনার জন্য জায়েজ আছে। ফলে আপনি এই এক্সট্রা নিতে হলে আপনাকে সেটি করার পর এটা করতে হবে। আর যদি রাষ্ট্র, যেমন আপনাকে যখন নিয়োগ দিয়েছে, তখন আপনাকে নিয়োগ দিয়েছে মূলত হলো মেয়র সাহেবের অথবা এমন কোন ব্যক্তির, তার উনি যা চাইবেন আপনি তাই করবেন, এইরকম শর্তে যদি নিয়োগ দিয়ে থাকে যে উনি আপনাকে দিয়ে যা মনে চায় তা করাতে পারবে, তাইলে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা দেখতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি আছে তা দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন অনেকের বাসায় সবজি হিসেবে সবজির মধ্যে মাছ থাকে বা বিভিন্ন সবজি হিসেবে যারা বানানো থাকে এর মধ্যে হচ্ছে পাখি। এখন এই ধরনের পাখি, যে ধরনের পাখি কোনো চোখ টুক বা ডানা বোঝা যায় না, শুধুমাত্র সিগারেট টাইপের, এগুলো থাকে কি ঘরে সাধারণত ঘরে আপনি এমন কোনো প্রাণীর ছবি রাখতে পারবেন না যেটা দেখলে বোঝা যায় কি এটা একটা প্রাণী। যদিও সালাফরা তারা কেউ কেউ বলেছেন মানুষের বা প্রাণীর উপরের অংশটাই মূলত কি গুরুত্বপূর্ণ, যেটা মাথা বা এই অংশ যদি না থাকে তাহলে সেটাকে ডিসপ্লে করা যায়, যেমন ডল। ওই যে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক হাউসে যেমন ডল জামা কাপড় রাখার জন্য করে, মাথা যদি না থাকে তাহলে রাখা যাবে বলে ওলামায়ে কেরামের কেউ কেউ বলছেন। এই বক্তব্য কোথাও কোথাও আছে। এটা যদি ব্যবসায়িক হাউসের জন্য প্রযোজ্য, কিন্তু বাসাবাড়ির জন্য এটা প্রযোজ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে দাঁড়িয়েছেন, ওইখানে একটু ওই যে পর্দার কাপড়ের মধ্যে একটু কিছু ছবি ছিল, তিনি বলেছেন এটা আমাকে নামাজ থেকে কি করে দিয়েছে, বিমুখ করে দিয়েছে, বিমুখকারী, এটা আমার মনোযোগ অন্যদিকে নিয়ে দিয়েছে। ফলে এগুলো রাখবেন না ঘরে, এগুলো রাখা শোপিস আকারে হোক অথবা পিকচার আকারে হোক কোনো অবস্থা রাখা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এলাকায় একজন ইমাম আছে, ফরজ সালাতের পর সে মুনাজাত করে, তার জন্য মাসনুন দোয়াগুলি করা যায় না। এখন তারে কি আমরা বেদাতি বলতে পারি? এরকম নাম দেয়া মুসলমানদেরকে এরকম নাম দেয়া ভালো না। আপনি এই লোকটাকে নাসিহা করবেন। বেদাতি নাম দেয়া বা খারাপ মন্দ উপনামে ডাকা মুসলমানদেরকে এটা কোন অবস্থায় কি জায়েজ নেই। এটা রাসূলের সুন্নাহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা কোরআনে দেখবেন না, এক জায়গা ছাড়া ইয়া আইয়ুহাল কাফিরুন এরকম দেখবেন না, ইয়া আইয়ুহাল মুনাফিকুন এরকম দেখবেন না, কেবল এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল কাফিরুন। আর অন্য জায়গায় ইয়া কুল লিল্লাযিনা কাফারু আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, নেগেটিভ মানে ইনডিরেক্ট অ্যাড্রেস। ডাইরেক্ট অ্যাড্রেস শুধুমাত্র কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে এমন এক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ওদের উপর প্রচন্ড বিরক্ত, আল্লাহ প্রচন্ড বিরক্ত, এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাজিল করছে। আদারওয়াইজ আর কোথাও আপনি পাবেন না এটা, বুঝতে পেরেছেন? সে কারণে
সেই কারণে এটি না বলাই উত্তম। তাকে নাসিহা করতে হবে, আর তাকে বলতে হবে, নাসিহা করে যদি পরিবর্তন হয় তাহলে আপনি আপনার সওয়াব পেয়ে গেছেন, ওই লোকে তার গুনার মধ্যে থাকবে। আজকার ও যতক্ষণ মুনাজাত দেয় ততক্ষণ আস্তে আস্তে আজকার করে বাকি সময়টা আজকার করবেন। আপনি দেখতে দেখতে কোনো এক সময় ঢাকা শহরে মসজিদে মুনাজাত দেয় না, মুনাজাত দিলে না দিলে চাকরি থাকবে, এইরকম কোনো অবস্থা ছিল না। এখন তো আমরাই বহু মসজিদে গিয়ে নামাজ পড়াই, যেখানে ধরেন আপনার সালাফি মসজিদ নেই, কিন্তু মুনাজাত দেয় না, কেউ কিছু কয় না। কতক্ষণ বসে থেকে থেকে উনি তো হাত তুলতেছে না, নিশ্চয়ই মনে হয় আর হাত তুলবে না, এরপরে দাঁড়ায় যায়। সেদিন একটা প্রোগ্রামে গেলাম, প্রায় ধরেন কয়েক হাজার লোক। এখন আমি মাগরিবের নামাজ পড়ালাম, পড়ানোর পরে তারা তো সামনে বসে আছে, তারা মনে করছে যে হাত তুলবে। আবার যারা আমাদেরকে চিনে এরা তো ওইটা নামাজ পড়া শুরু করছে। এখন সামনে প্রায় ধরেন কয়েকশো লোক, এরা কতক্ষণ তাকিয়ে দেখে দেখছি কি হাত তোলে না কেন। এদিকে এদিক তাকে কেউ উঠছে, কেউ একটু চুপে চুপে তাড়াতাড়ি, যেন আমি না দেখি, তাড়াতাড়ি করে দিয়েছে। This is happening, alhamdulillah. Things are changing. It will change. স্যার, জাকাত সম্পর্কে একটা প্রশ্ন। ব্যবসায়ী উনি ওনার যে দোকানে প্রায় 20 লাখ টাকার মতো মালামাল আছে, পাশাপাশি উনি যার থেকে দোকানটা নিয়েছে অ্যাডভান্স হিসেবে উনি প্রায় 17 লাখ টাকার মতো অ্যাডভান্স দিয়েছে। ওই টাকার মালিক উনি 2-3 বছর পরে যখন উনি আবার চাইলে দোকানটা ছেড়ে দিবে, তখন মালিক পক্ষ থেকে টাকাটা তিনি নিয়ে নিতে পারবেন। এই টাকাটার মালিক উনি হলেও এখন এই টাকাটা আমার কাছে নাই, এই টাকাটা হচ্ছে যে মালিক তার কাছে জমা হওয়া। 10 বছর পরে চাইলে তিনি এটা উইথড্র করতে পারবেন। এই মুহূর্তে টাকাগুলো টাকা দেওয়া লাগবে কিনা, দিলে কে দিবে? তিনি দিবে নাকি তার কাছে টাকা আছে তিনি দিবে? প্রথমত হচ্ছে যে অ্যাডভান্স, কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্টের উপর জাকাত হয় কিনা, অ্যাডভান্স হিসেবে যেগুলো আমরা প্রদান করি, এটা তো জাকাত হবে যিনি টাকা নিয়েছেন তার উপর জাকাত হবে। কে নিয়েছেন? যিনি টাকাটি নিয়েছেন তার উপরে, কারণ তার উপর যদি তার কাছে যদি টাকা থাকে তাহলে তিনি জাকাত প্রদান করবেন। আর যদি তার কাছে টাকা না থাকে তাইলে যিনি টাকাটা দিয়েছেন উনি খরচ করে ফেলছেন, এখন যিনি টাকাটা দিয়েছেন তিনি এটার জাকাত প্রদান করবেন। কেউ প্রদান করবেন এরকম যেন না হয়। কিন্তু যিনি এটাকে অ্যাডভান্স হিসেবে দিয়েছেন তার যদি এমন হয় যে তিনি এই টাকাটা তিনি এখন চাইলেই তিনি ফেরত পাবেন না, যে বলবেন আপনার দোকান আমাকে ফেরত দিয়ে দেন, আপনার টাকা আমি দিয়ে দিই, অথবা আপনি আপনার দোকানটা ফেরত নিয়ে যান, আমি আপনার টাকাটা আপনাকে দিয়ে দিই, এরকম যদি চায় তাইলেও তিনি পাবেন না। বরং এটা চাওয়ার জন্য, পাওয়ার জন্য কমপক্ষে তাকে 1-2 বছর অথবা 2-4-5 মাস 6 মাস তাকে অপেক্ষা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তিনি জাকাত না দিয়েও, তিনি বেনিফিট অফ ডাউট হিসেবে তিনি জাকাত না দিয়েও থাকতে পারবেন। পরে যখন তিনি টাকা পাবেন তখন তিনি জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। আমি ঢাকায় থাকি প্রায় 20 বছর, আমার বাড়ি উল্টোগাড়ি 200 কিলোমিটারের বেশি দূরত্বে। সেক্ষেত্রে আমি এখান থেকে বাড়ি যখন যাই 2 দিনের জন্য, সিটিতে বছরে একবার দুবার গেলে একদিন থাকি বা 2 দিন থাকি। তো আমার প্রশ্ন হলো, সেখানে গিয়ে আমার কোনো কমফোর্টেবল অবস্থান থাকে না। আমার অতীতে খুবই বা যেভাবে বাড়িটা তো আপনার নিজের বাবার বাড়ি, সেখানে আমি গিয়ে কমফোর্ট ফিল করি না। থাকি একদিন 2 দিন, স্বামীরা মানে পুরুষরা তাদের বাবার বাড়ি তাদের নিজের বাড়ি, তাদের বাবার বাড়ি মানে কি নিজের বাড়ি, এবং নিজের বাড়ি মানে নিজের বাড়ি। অতএব পুরুষদের তাদের বাড়িতে, বাবার বাড়িতে যখনই যাবে তখন তিনি সেখানে কি মুকিম, মুসাফির না, সেখানে থেকে ফুল নামাজ আদায় করতে হবে। ওইখানে তার থাকার জায়গা না থাকুক, কিন্তু বাবার বাড়ি ওইখানে তাকে কি করতে হবে, ওইখানকার এইটুকু এক চিন্তা তো তিনি ওয়ারিস পাবেন, উত্তরাধিকার হিসেবে পাবেন। অতএব তার নিজের বাড়ি, সেখানে কোনো কসর চলবে না। নারীদের তাদের নিজেদের বাড়ি হলো 3টা। একটা বাড়ি হলো কোনটা? তার বাপের বাড়ি। আরেকটা বাড়ি হলো কি তার শ্বশুর বাড়ি। আরেকটা হলো কি তার এখন নিজের বাড়ি, যেটা। এই 3টা তার বাড়ি। 3 জায়গায় কোনো জায়গায় কসর চলবে না, সব জায়গায় গিয়ে তাকে মুকিমের মতো থাকতে হবে। আসসালামু আলাইকুম। শেষ প্রশ্নটা জি, ঈদুল ফিতরে 12 লাগবে, কোনো জায়গায় তো 6 লাগবে, নামাজ পড়ার ক্ষেত্রে 6টা কি করে? 6 তারিখ কি পরে যদি কেউ সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কত তাকবীর দেয়া, যত বেশি তাকবীর তত কি কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে পড়েছেন, অধিকতর সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত, অধিকতর সহিহ হাদিস। আল্লাহু এর মানে হচ্ছে আল্লাহ কি, আল্লাহু খায়রুন, আল্লাহ কি উত্তম, নাকি তোমরা যে সকল মূর্তি পূজা করছো এগুলো উত্তম? আল্লাহ, এই আল্লাহ যখন বলে তখন কবিরা গুনাহ হবে। আল্লাহু আকবার তার মানে কি আল্লাহ কি সবচেয়ে মহান? প্রশ্ন করতেছেন, কারে প্রশ্ন করতেছেন? এই জন্য বলতে হবে কি আল্লাহু আকবার।
উত্তম হলো আপনি, এটা দুইটা সিস্টেমে আছে, আপনি যেভাবে হারিয়েছেন সেভাবে কি এটাকে আদায় করবেন, এটা হলো উত্তম। যেভাবে হারিয়েছেন মানে আপনি প্রথম 2 রাকাত তো কি সূরা মিলিয়ে পড়ার কথা, অতএব ওই 2 রাকাত যেটা হারিয়েছেন ওই দুইভাবে আপনি ওই 2 রাকাত ওইভাবে পড়বেন। তবে আপনি যদি শেষ রাকাতকে আপনার প্রথম রাকাত ধরে তারপরে পড়েন, তাহলে 1 রাকাতে সূরা মিলানো আর 1 রাকাতে সূরা না মিলানো, এইভাবে আপনি পড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, দুটোই জায়েজ, বোথ আর পারমিসিবল। লাস্ট কোশ্চেন, মানে আমি বলতে চাচ্ছি যে কিছু ভাইয়েরা তারাবি 8 রাকাত বা 20 রাকাত এটা নিয়ে একটু সমস্যা করে, এবং কিছু ভাইয়েরা বলে যে তোমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করছো, উনি কি ভুল করেছেন, এটার মানে জানতে চাচ্ছি। যেমন আমরা কোনো ভুল, কেউ ভুল করেছেন এই আলোচনার মধ্যে আমরা নাই। আমরা যে আলোচনার মধ্যে আছি, ইমাম সাহেব যত রাকাত পড়েন আপনারা তত রাকাত পড়ে তারপরে যাইয়েন, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 8 রাকাত পড়ার বিষয়টা এটা হাদিস দ্বারা প্রমাণিত, একেবারে এমন কিছু না যে এটাকে কেউ কোনোদিন বলে নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বহু আপনার সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত, বুখারী হাদিস এবং অন্য গ্রন্থের হাদিস। অতএব আপনি যদি 8 রাকাত পড়েন তাহলে আপনি পড়ে যেতে পারেন। নামাজটা তো হলো কি সুন্নাতে মুআক্কাদা, আর ঝগড়া বিবাদ করা হলো হারাম। এখন কোনটা গুরুত্বপূর্ণ? হারাম থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ না? তাহলে ঝগড়া বিবাদ কেন করছি আমরা? ঝগড়া বিবাদ করার তো কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি না, কোনো সমস্যা নেই। শুনেন, বুখারী হাদিসে এসেছে, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, কেউ যদি ইমামের সাথে, ইমাম যতক্ষণ নামাজ শেষ না করে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ে, তাহলে সে সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। দিস ইজ এ বিগ ইনশাআল্লাহ অপরচুনিটি, ইউ ক্যান টেক ইট। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে কি, আমি একজন ফ্রিল্যান্সার, সো আমার হচ্ছে কি বিদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা আসে, যার বাংলাদেশের অস্তিত্ব নেই, তো সেই হিসেবে আমাকে সুদ দেয়, সেই সুদটা আমি পাই না, সেই টাকা আমি আলাদা করে রেখে দিই। এখন আমার আরেকটা জায়গা আছে যেখান থেকে আমার ক্রেডিট কার্ড আছে, তো সেই ক্রেডিট কার্ডে আমাকে বাৎসরিক একটা চার্জ কাটে, তো সেই সুদের টাকা দিয়ে আমি যদি সেই বাৎসরিক চার্জটা যদি পে করি, তাহলে সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডটা ইউজ করা আমার জন্য হালাল হবে কিনা, এটা ছিল প্রথম প্রশ্ন। উল্লেখ্য যে ক্রেডিট কার্ড আমার যে কোম্পানি থেকে, সেটা ইন্টারন্যাশনাল, সেটা বাংলাদেশি না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতিগত, সেটা হচ্ছে কি আমরা সবাই জানি, এটা একটু লজ্জাজনক যে হস্তমৈথুন আমরা সবাই জানি যে হারাম, বাট রিসেন্টলি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে একটি ভিডিও এসেছে যে মাস্টারবেশন ইজ নট সিনফুল বাট মাকরুহ অর নট রিকমেন্ডেড। তো এই ভিডিওর বরাতে অনেকেই আর কি আমার ফ্রেন্ডদের মধ্যে, যাদেরকে আমি বলি যে ভাই এটা গুরুতর না, এটা করো না, তখন তারা আমাকে বলে যে দেখো উনি তো একজন স্কলার, উনি যেহেতু এটা বলেছেন যে এটা সিনফুল না, কেউ যদি করতে চায় তাহলে সেটা করতে পারে, তাহলে তুমি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ? এখন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দিক নির্দেশনা কিভাবে, বা আমরা এই ক্ষেত্রে কি করব? প্রথমত প্রশ্ন হলো ক্রেডিট কার্ডের ব্যাপারে। ধরেন আপনি ক্রেডিট কার্ডের এগেনস্টে আপনার যে সুদ আসে, আবার আপনি বাইরে থেকে যে টাকা পান তার এগেনস্টে আপনি সুদ দেন, তো সুদের বিনিময়ে আপনি সুদ করে দিতে পারবেন কেন, সুদের টাকা দিয়ে সুদ পরিশোধ করতে পারবেন কেন? এটা হলো দুইটা হারাম কাজ একসাথে করে মনে করা যে ওই হারামকে এই হারাম দিয়ে আমি কি করলাম, প্রতিরোধ ঠেকালাম, এটা হলো এরকম একটা ব্যাপার। এটা কি জায়েজ হবে? হারামকে হারাম দিয়ে কোনোদিনই ঠেকানো যায় না, হারামকে হারাম দিয়ে কোনোদিনই ঠেকানো যায় না। এখন ওই লোক আপনার জোর করে শুকুর খাওয়াই দিচ্ছে, একটা এক্সাম্পল বললাম, এখন আপনি চিন্তা করেন আমি ওরে শুকুর খাওয়াই দেবো, তো দুইটা ওর জন্য হারাম, আপনার জন্য হারাম, দুইটাই তো হারাম। ক্রেডিটের সুদ দেওয়া হারাম এবং অন্য ইনভেস্টমেন্টের সুদ নেওয়া কি হারাম, দুইটাই হারাম, দুইটার একটাও আপনার টাকা না। 2 নম্বর, এই টাকাটা আপনি চ্যারিটি করে দেবেন, চ্যারিটি দান করে দেবেন, সাওয়াবের নিয়ত ছাড়া, হ্যাঁ সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দেবেন। আর ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে শর্ত হলো সুদ আসার আগে কি টাকা পে করতে পারে, শর্ত। কেউ যদি এটা না পালন করতে পারে তার ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ নেই। আর দ্বিতীয় হচ্ছে মাস্টারবেশনে, যেটা ডক্টর জাকির নায়েক বলেছেন, জাকির নায়েক আল্লাহ তাআলা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, তিনি একটা দূরদর্শী চিন্তা থেকে তিনি কথাটি বলেছেন, কিন্তু এটা একটা মিস্টেকেন ভার্ডিক্ট, এটা মিস্টেকেন ভার্ডিক্ট। কারণ মাস্টারবেশনের মধ্যে এত অনেক ধরনের অপরাধ আছে যে অপরাধগুলো সবগুলো হারাম। মুকাদ্দামাতু জিনা জিনা which leads someone to commit haram is also haram। আপনি হারাম কাজ যে জিনিসটা আপনাকে উদ্বুদ্ধ করে সে কাজটিও কি হারাম। এটা 1 নম্বর বিষয় হচ্ছে মাস্টারবেশনের মধ্যে শরীরের জন্য প্রচন্ড ক্ষতি আছে, আর মানুষের শরীরকে ক্ষতি করা এটা মানুষের জন্য হারাম। লা দরারা ওয়ালা দিরারা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের ক্ষতি করা যায় না। 2 নম্বর বিষয় হচ্ছে মাস্টারবেশনে এটা মানুষকে হারাম কাজে উদ্বুদ্ধ করে, পরবর্তী জেনা ব্যভিচার অশ্লীল কাজে উদ্বুদ্ধ করে, যেই কাজ মানুষকে হারাম কাজে উদ্বুদ্ধ করে সে কাজ করা হারাম। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই জাতীয় কাজে সে কখন উদ্বুদ্ধ হয়, নিশ্চয়ই একটা হারাম এনভায়রনমেন্টে ছিল, হারাম জিনিস দেখেছে, হারাম মুভি দেখেছে, হারাম কথাবার্তা শুনেছে, হারাম বন্ধু বান্ধবের সাথে মিশেছে, হারাম আলোচনা হয়েছে, অত গোটা পরিবেশটাই হারাম।
হারাম আরো নতুন হারামের কি আইডিয়া ডেভেলপ করলো। আমার জীবনে কোনোদিন মাস্টারবেশন নিয়ে আমার জীবনে কোনোদিন আলোচনা করছি কিনা আমার একবার মনে নেই। একবার উত্তর দিছি, আরেকবার আজকে উত্তর দিলাম। কোন একটা প্রশ্নে কে একবার অনলাইনে প্রশ্ন করেছিল মোস্ট প্রবাবলি, অথবা অফলাইনে উত্তর দিয়েছে, আর আজকে এই শব্দ আমরা মুসলমান মানে আমরা আমাদের জীবনে কোনোদিন এরকম শব্দকে উচ্চারণ করতে পারি এটাও বুঝি না। বইতে কোথাও একটা লেখা থাকলে ওই বই ধরতাম না, এটা আবার কি বই, এটা আবার কি লেখে, বাট ইট ইজ এ কমন ডিসকাশন ইস্যু নাই এখন, এটা নিয়ে সবাই আলোচনা করে। তার মানে লজ্জাশীলতা লজ্জাহীনতা কোথায় গিয়ে পৌঁছেছে। এটা আমার মনে হয় এটা উনি বলেছেন এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন, কারণ তিনি গবেষণা করে বলেছেন এর জন্য তিনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু ইট ইজ এ মিস্টেকেন ভার্ডিক্ট।